তাওহীদের মূলনীতি কয়টি? তিনটি। প্রথম মূলনীতি হচ্ছে তাওহীদের রুবুবিয়াত। তো আমরা তাওহীদের রুবুবিয়াতের পরিচয় জানবো যে তাওহীদের রুবুবিয়াত আসলে কি। তো তাওহীদের রুবুবিয়াত বলতে মৌলিকভাবে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আল্লাহকে তার সৃষ্টিতে, তার মালিকানায় বা কর্তৃত্বে এবং তার ব্যবস্থাপনায় একক বিশ্বাস ও একক সাব্যস্ত করা। তাওহীদের রুবুবিয়াত বা প্রভুত্বে তাওহীদ আমরা বলে থাকি যে আল্লাহকে তার সৃষ্টি, তার কর্তৃত্ব, তার ব্যবস্থাপনায় একক বিশ্বাসও করতে হবে, সাব্যস্ত করতে হবে। বিশ্বাস তো আমরা বুঝি, কিন্তু সাব্যস্ত করা যে আমরা আল্লাহকে খালেক, আল্লাহকে স্রষ্টা, আল্লাহকে রিজিক দাতা মেনে এটা বাস্তবায়ন করব। রিজিক আল্লাহর কাছেই চাইব, সন্তান আল্লাহর কাছেই চাইব। তো আমরা বিশ্বাস করি আল্লাহ রিজিক দাতা, কিন্তু আবার যদি আমরা অন্যের কাছে, খাজা বাবার কাছে যাই, কোনো মাজারে গিয়ে সন্তান যায়, সন্তান একটা রিজিক, সন্তান চায়, তাহলে এটা সাব্যস্ত হয় না। বিশ্বাস করে কিন্তু সে বাস্তবায়ন করে অন্য কিছু। তো এই জন্যে এগুলা বিষয় সাব্যস্ত করতে হবে আল্লাহর জন্যে। হ্যাঁ, আর একটু ব্যাপকভাবে যদি আমরা বলি, এক কথায় যে আল্লাহকে আল্লাহর কর্মসমূহে একক বিশ্বাস ও একক সাব্যস্ত করার নাম হচ্ছে তাওহীদের রুবুবিয়াত। তা এটা প্রথম মূলনীতি। কর্মসমূহ বলতে যেটা বলা হলো মৌলিক কর্ম, এই যে সৃষ্টি, কর্তৃত্ব, ব্যবস্থাপনা, অনুরূপভাবে রিজিক দেওয়া, তারপরে বৃষ্টি বর্ষণ করা, তারপরে জীবন দেওয়া, মরণ দেওয়া, হ্যাঁ এগুলা বোঝায়। তারপর বালা মুসিবত দূর করা, এগুলা বোঝায়। তো এইসব আল্লাহর কর্মে আল্লাহকে একক বিশ্বাস ও একক সাব্যস্ত করার নাম হচ্ছে তাওহীদে রুবুবিয়াত। তো এগুলা বিশ্বাসও করতে হবে, সাব্যস্ত করতে হবে। বিশেষ করে যে তিনটি বিষয় আমরা উল্লেখ করছি, যে সৃষ্টি, কর্তৃত্ব এবং ব্যবস্থাপনা। সৃষ্টিতে আল্লাহ একক। তো এই ক্ষেত্রে বহু আয়াত রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য বাতিল মাবুদকে নাকচ করে এভাবে বলছেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই, ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লাহু। যে আল্লাহ বলছেন যে আল্লাহ ছাড়া কি তাদের এমন কোনো খালেক আছে যে যিনি আকাশ থেকে এবং জমিন থেকে তাদেরকে রিজিক দেবেন? অর্থাৎ কেউ নাই। এটা প্রশ্ন, এটা অস্বীকারমূলক প্রশ্ন, এটা অসম্ভব, কেউ নাই। আকাশ এবং পৃথিবী থেকে রিজিক দেওয়ার মালিকই একমাত্র তিনি। অতএব তিনি ছাড়া আর কেউ স্রষ্টা নেই, তিনি একমাত্র স্রষ্টা। হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কি তাদের কোনো স্রষ্টা আছে যিনি আকাশ থেকে জমিন থেকে তাদেরকে ঈদ দেবেন? এরপরে আল্লাহ আরও সাব্যস্ত করতে, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া তো আর কোনো সত্য মাবুদ নেই। তো এই বাতিল মাবুদকে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অস্বীকার করছেন এবং নাকচ করছেন। এরপর আরও বলছেন যে বাতিল মাবুদকে বাতিল ঘোষণা করে, আফামা ইয়াখলুকু কামা লা ইয়াখলুক আফালা তাযাক্কারুন, যে যিনি সৃষ্টি করেন, কে? আল্লাহ। যিনি সৃষ্টি করেন আর যারা সৃষ্টি করে না, তারা কি এক সমান? তারা একরকম হতে পারে? তারা যারা সৃষ্টি করে না তাদের মতো কি যিনি সৃষ্টি করেন? এটা অসম্ভব, এটা হতে পারে না। কেন তাহলে আমরা শিক্ষা গ্রহণ করব না? কেন আমরা তাওহীদ বুঝব না? অতএব তাওহীদ বুঝতে হবে যে তিনি একজন স্রষ্টা, তিনি আমাদের সব কিছুকে সৃষ্টি করেছেন। এখানে যেমন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকারী স্রষ্টা, এটা আমরা পেলাম। এরপর বাতিল যত স্রষ্টা আছে, বা বাতিল আল্লাহ ছাড়া যত কিছু আছে সব যে বাতিল, এগুলো আমরা পেলাম। অনুরূপভাবে আমরা এটাও জানবো যে আল্লাহ রাব্বুল আলামিন আকাশমণ্ডলী, জমিন এবং এর মধ্যে যত কিছু আছে সব কিছুর স্রষ্টা। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন জিন, ইনসান, যা কিছু জিনকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন যেমন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে এই জন্য যে তারা একমাত্র তারা আমারই ইবাদত করবে, অর্থাৎ তাওহীদ প্রতিষ্ঠা করবে। তো ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলেছেন যে আমরা যা কিছু আবিষ্কার করি, যা কিছু কর্ম করি, যা তৈরি করি না কেন, সব কিছুরও স্রষ্টা মূলত আল্লাহ রাব্বুল আলামিনই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, যে আল্লাহ হচ্ছেন তোমাদেরকে সৃষ্টিকারী, তোমাদেরকে সৃষ্টি করেছেন, এবং ওয়া মা তা'মালুন, এবং তোমরা যা কিছু করো তাও তিনি মূলত সৃষ্টি করেছেন। এর থেকে স্পষ্ট হয়ে গেল যে
আল্লাহ আমাদেরকে যেমন সৃষ্টি করেছেন এবং আমরা যারা যা কিছু করি না কেন, আমরা অনেকে অনেক কিছু আবিষ্কার করি, সে আবিষ্কারও মূলত আল্লাহ রাব্বুল আলামিনেরই তৈরি। হ্যাঁ, সব এইভাবে সব কিছুই আমাদের কর্মকাণ্ড এইভাবে। তো এটা কিভাবে, যদি জিজ্ঞাসা করা হয় এটা কিভাবে হতে পারে বা এটার এই কারণ কি, যে আমরা যা তৈরি করি, আমরা যা আবিষ্কার করি, সৃষ্টি করি, এটাও আল্লাহর মূলত সৃষ্টি। এটার একাধিক কারণে এটা সাব্যস্ত হবে। যেমন আমরা যা করি এগুলো আমাদের কর্মের বৈশিষ্ট্য। আমার বৈশিষ্ট্য যে আমি একটা গাড়ি আবিষ্কার করেছি, এই গাড়ির আবিষ্কার এটা বৈশিষ্ট্য, এটা আবার গুণ। হ্যাঁ, তা বা কেউ অমুক আবিষ্কার করেছে প্লেন, বা আমি মনে করেন যে কৃষিকাজ করি, সেগুলো আমরা তৈরি করি করি। এরপরে কেউ মনে করেন বই লেখেন। হ্যাঁ, এগুলা সব আপন আপন এগুলা বৈশিষ্ট্য, এগুলা প্রত্যেক ব্যক্তির আপন আপন বৈশিষ্ট্য এবং গুণ। তো আসলে এই বৈশিষ্ট্য মূলত এগুলা ওই যে বান্দারি গুণ এবং বৈশিষ্ট্য। তো এই বান্দা এবং বৈশিষ্ট্য, ওই বান্দাকে তৈরি যিনি করেছেন, বান্দাকে যিনি সৃষ্টি করেছেন, ঠিক বান্দার গুণকেও আল্লাহ রাব্বুল আলামিনই তৈরি করেছেন, মূলত এটাই বোঝায়। তো এই ক্ষেত্রে আরেকটি যেটা উদাহরণ, যে আমরা যা কিছু করি না কেন, এখানে দুইটা জিনিস অপরিহার্য। একটা হচ্ছে ইচ্ছা, আর একটা হচ্ছে শক্তি। ইচ্ছা এবং শক্তি কে সৃষ্টি করে দেন আমাদের মধ্যে? আমরা যা বিভিন্ন কিছু তৈরি করি, বিভিন্ন জিনিস আবিষ্কার করি, তো আমরা যে ইচ্ছা করে তৈরি করি, যে শক্তিতে করি, তে ইচ্ছা এবং শক্তির যিনি স্রষ্টা, তিনিই সব কিছুর স্রষ্টা। এটা দ্বিতীয় কারণ। তো তেমন যদি বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন যেমন স্রষ্টা, তেমনই তো বান্দা অনেক কিছু সৃষ্টি করে, যেগুলা বলা হলো। হ্যাঁ, যে প্লেন সৃষ্টি করে, আবিষ্কার করে, প্রস্তুত করে, অনেকে অনেক কিছু আবিষ্কার করে। তো এদিকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা স্বীকৃতিও দিয়েছেন। যেমন আল্লাহ বলছেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, যে আল্লাহ রাব্বুল আলামিনই হচ্ছেন যিনি সর্বোত্তম স্রষ্টা, সর্বোত্তম স্রষ্টা। তাহলে অন্য সৃষ্টিকেও আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃতি দিচ্ছেন, অন্যের সৃষ্টি করাকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে মেনে নিয়েছেন এই আয়াত দ্বারা স্পষ্ট। তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেটা হাদিসে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যারা মূর্তি তৈরি করেছে, যারা ছবি তৈরি করেছে, প্রতিকৃতি তৈরি করেছে, তাদেরকে বলবেন যে আহু বিমা খালাকতুম, যে তোমরা সৃষ্টি করো, বা তোমরা যেগুলোকে সৃষ্টি করেছো সেগুলোকে জীবন দাও, দেখি জীবন দাও। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দেবেন। তাহলে আল্লাহ এটা সাব্যস্ত করছেন যে তোমরা যা সৃষ্টি করেছো। তাহলে বান্দা অনেক কিছু সৃষ্টি করে, প্রস্তুত করে, আবিষ্কার করে, এগুলা পরোক্ষভাবে তার দিকে নিসবত হয়। কিন্তু আল্লাহ যে সৃষ্টি করেন, এই দুটার সমন্বয় কি হতে পারে, কিভাবে এটা আমরা বুঝবো? তো এটা অবশ্যই সহজ বোঝা, অন্য সব গুণই যেরকম সেইভাবে এটাকেও আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সৃষ্টি করেছেন যা কিছু আকাশমণ্ডলী, পৃথিবী থেকে এর উভয়ের মধ্যে যত কিছু আছে সব কিছুর স্রষ্টা। তো এটা আসলে মৌলিক স্রষ্টা, এটা হচ্ছে একেবারে অস্তিত্বহীন থেকে তিনি সৃষ্টি করেছেন। হ্যাঁ, অস্তিত্বহীন, যার কোনো কিছুই ছিল না, হ্যাঁ, বিন্দু পর্যন্ত ছিল না। এরপরে তিনি অস্তিত্বে এনে তিনি সব কিছুকে আবিষ্কার করেছেন, সৃষ্টি করেছেন, এটা বোঝায়। কিন্তু এর বিপরীতে এরকম স্রষ্টা আর কেউ নাই, বিশ্বজাহানে কেউ থাকতে পারে না, কেউ নয়। যেমন মনে করেন যে সাদা কাগজ নিয়ে থাকি আমরা, সাদা কাগজে আমরা লিখি, লেখাগুলা আবার অঙ্কন করি, চিত্র অঙ্কন করি, বা সাদা কাপড়ে এভাবে অঙ্কন করা হয়, এরকম একটা। তেমনইভাবে কাদা মাটি নিয়ে বাচ্চারা যেটা কেউ উট বানায়, গরু বানায়, ছাগল বানায়, এটা বানায়, সেটা বানায়, গাছ বানায়, এগুলো বানায়। তো এটা একটা। কিন্তু আসলে মূল রহস্য হচ্ছে যে এগুলা কেউ কিছু সৃষ্টি করতে পারে না, অতটুকুই করে যতটুকু এটা পরিবর্তন করে, এক অবস্থা থেকে আর এক অবস্থার পরিবর্তন নিয়ে আসে তারা, মূলত তারা